প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা মনে হয় 100 গাড়ি ওদিকে বলক, প্রশাসনও নাই, পুলিশও নাই, কেউ নাই। আমরা কার কাছে কইতাম আমরা জায়গা পাইতাম না। দুর্ঘটনা প্রত্যেক দিনই তো তর্কাতর্কি মারামারি প্রত্যেক দিন আছে, ঘন্টার পর ঘন্টা এখানে জ্যাম বাজ যাতা হয়। যানবাহনের এই ধীরগতি বলে দিচ্ছে সিলেট ঢাকা মহাসড়কের হুমায়ুন রশিদ চত্বর থেকে চণ্ডীপুল পয়েন্ট পর্যন্ত সড়কের অবস্থা কতটুকু বেহাল। সড়কের এমন দৈন্যদশার কারণে তীব্র যানজটে আটকা পড়ে নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে যানবাহন। সেই সাথে প্রায় প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। দুর্ঘটনা প্রত্যেক দিনই তো ঘটে, অ্যাক্সিডেন্ট তো প্রত্যেক দিন, তর্কাতর্কি মারামারি প্রত্যেক দিন আছে। কারণ এই অবস্থা থেকে বাঁচতে হইলে একমাত্র পুলিশ প্রোটেকশনের প্রয়োজন। সুস্থভাবে এখন পর্যন্ত পুলিশ আমরা পাইছি না একদিনও, যে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সারাদিন ডিউটি করছে এরকম কোনো পুলিশ পাইছি না। আর্মি আইলো, তার গাড়ি যখন বন্ধ হইলো হে আইয়া তার গাড়ি ছুটে নাই। পুলিশ আইলে বেশি যানজট হইলে কল দিলে আধা ঘন্টার মধ্যে দেখা যায় নাই। পুরা দিন পুলিশ একদিনও পাইছে না। চরম ভোগান্তিতে আছি, ব্যবসা বাণিজ্য তো নষ্টই, তারপরে নিজেরা ডিউটি করতে হয় আর কি। তারপরে তো সম্ভব হয় না, কারণ কেউ কথা শুনে না। ভাই পুরা বেহাল অবস্থা, বুঝছেন? আমরা আসলে চিন্তা করি ভাইরাম না আমরা যে কোন পরিস্থিতিতে আমরা মানে কিতা করতাম আমরা কিন্তু তো কইয়া ভাইরাম না। সব সময় কন্টিনিউ যে সাউ চুরমা পাম্প আছে বা মনে করো কাউ যে আছে না বাইপাস রোড, এগুলো সব সময় ডিফা লাগাই থাকে। মানুষ ক্লাসও আইতে পারে না, মানুষ অফিসও যাইতে পারে না, খুব একটা যানজট সৃষ্টি। আমরা কার কাছে কইতাম আমরা জায়গা পাইতাম না তো পাইয়া, কিন্তু আমরা অমন এক পরিস্থিতির মাঝে আছি। এই রোডটা মনে করেন সন্ধ্যার সময় বা দিনে প্রচুর যানজট লেগে যায়। এখন এই যানজট নিরসনে এরা কোনো ভূমিকা পালন করতেছে না। এখন এই ভূমিকা যদি এরকম চলতে থাকে মনে করেন 1 ঘন্টা 1.5 ঘন্টা, আর ইদানিং আপনারা জানেন যে বিপিএল খেলাটা চলতেছে, যার কারণে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে যে গাড়িগুলো আসবে এখানে আইসা দেখা যাচ্ছে 11:30 রাত্রে 12টার পরে গাড়ি ঢুকতে দিচ্ছে। তো এতে করে এই যে বাইরে থেকে গাড়িগুলো আসতেছে এরা, এবং বাংলাদেশের যে বিভিন্ন জায়গা থেকে যারা পর্যটকরা আমাদের সিলেটে আসে এরাও আইসা মনে করেন এই জামে জট পরে মানে এদের অবস্থাটা মানে বেহাল দশা। এই প্রতিদিনটা জাম, 8-10টা বাস এখানেও জিজ্ঞাসা, প্রতিদিন 2 ঘন্টা 3 ঘন্টা মনে হয় 100 গাড়ি ওদিকে বলক, প্রশাসনও নাই, পুলিশও নাই, কেউ নাই। ওই অবস্থার মাঝে আমরা আছি, গাড়ির স্টাফ আমরা খুব কষ্টের মাঝে আমরা আছি। যে সমাধান আমরা চাই এটার। দুর্ঘটনা অনেক হয়েছে, কালকে একজনের গুন্ডা অ্যাক্সিডেন্ট করে ট্যাঙ্ক ভাঙি গেছি, এখানে দেখার মতো কেউ নাই কেন। জাম তো ভাই জাম লাগলে তো ভাই 2-3 ঘন্টার জাম লাগে যায়। আপনার হুমায়ুন চত্বর থেকে ধরিয়া চণ্ডীপুল পর্যন্ত প্রায় 40 মিনিট, সর্বনিম্ন তো 40 মিনিট, আর এর উপরে তো ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা যায় গিয়ে, তো 5 মিনিটের রাস্তায় 1 কিলো না রাস্তা। আমরা তো অবশ্যই চাই ভাই দ্রুত কাজটা শেষ হোক, যাতে মানুষের ভোগান্তিটা কমিয়ে আয় আর আমরা যাতায়াত ব্যবস্থাটা ভালো হয়। রুগীর অবস্থা জটিল, ডেলিভারি রুগী। এখন ওই যে রাস্তার কারণে পেশেন্টের আরও বেশি সমস্যা হইতেছে। এই রাস্তা প্রায় বছর কাছে যাব, এই রাস্তার কারণে মানে রুগী নিয়ে যাইতে বিরাট সমস্যা হয়। রুগীরা অনেক সময় ঘন্টার পর ঘন্টা এখানে জ্যাম বাজ যাতা হয়, অনেক রাস্তা ঘুরে যেতে হয়, এর ভিতরে রুগীর অনেক সমস্যা প্রবলেম হয়। গাড়ির তো ক্ষতি, এটা তো বলাই লাগে না। আমরা চাই এই রাস্তা মেরামত হোক এবং মানুষের সেবাটা হোক ভালো, সুস্থতা হোক, মানুষ যাতায়াতের সুবিধা ভালো। বড় বড় খানাখন্দ আর উন্নয়ন কাজের জাতাকলে আতঙ্কের আরেক নাম এখন সিলেট ঢাকা মহাসড়ক। দ্রুত সংস্কার কাজ শেষ করে এই সড়কটিকে যান চলাচলের উপযোগী করার জোর দাবি সিলেটবাসীর। সিলেট ঢাকা মহাসড়ক থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।